আমি তো তোমার কথা বুঝতে পারছি না কাকিস। কি কি বলছো তুমি এসব? যাকে খুশি গয়নাটা দিতে পারি তো। গয়নাটা তোমার কেনা নয় তো? না, আমার কেনা নয়। এই গয়না তোমার, তোমাকেই মানায়। আমার গয়না? নতুন গয়না তুমি আমাকে দিয়ে দিলে? হ্যাঁ। নাটক কিন্তু, সব নাটক। ও কোনো খেলা খেলছে, ওর ভেতরে নিশ্চয়ই একটা গেম চলছে। কুষাণ, গেমটা কি বলো তো? এত দামি গয়না তুমি আমাকে দিয়ে দিলে? এই গয়না তুমি তোমার জন্য কেননি? না, এটা আমি কিনিনি, কেউ কিনেছিল কারোর জন্য। আমার সত্যি গয়না কেনার ক্ষমতা নেই। আর দিদি, তুমি তো জানোই ভান আমি করতে পারি না। যাই হোক, অনেক রাত হয়েছে। আর রাজীব, তুমি যদি দর্শনার সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকতে পারো তাহলে ঘরে থাকতে পারো, না হলে সোফায় শুয়ে পড়তে পারো। মানিনি, নতুন গয়না আর পুরনো বর সামলে রাখতে হয়। মানে কি বলতে চাইছো তুমি? কিছু না, বড়দের 2-5 বছরের মধ্যে বইয়ের ওপর থেকে মন উঠে যায়। কি বলে? জয়া, ও কি বললো? কি বললো? কিছু না, একটা নাটক। আর গয়নার ব্যাপারটা কি হলো তাহলে? কিছু না, বুঝতে পারছো না তুমি? রোজ রোজ নতুন নতুন একটা নাটক তৈরি করে। চলো তো, চলো, অনেক রাত হয়ে গেছে। চলো চলো চলো, শুতে চলো। চলো 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 চলো। দাঁড়িয়ে আছো কেন? চলো। গয়নাটা কেমন হয়েছে? ভালো। মানিয়েছে আমাকে? হ্যাঁ, ভালোই মানিয়েছে, সুন্দর লাগছে, বিউটিফুল। তাহলে কোথায় শোবে? ঘরে না সোফায়? কি বিলে ছোটকার নাম? তার মানে এটা ছোটকা কিনা ছিল? তাহলে আর কজনকে বাঁচাবে কাকিন্স? ছোটকার কেনা? না, ওসব ভুলে যা, শুতে যা। দেখ তোর বর কেমন জব্দ হয়েছে। যা শুয়ে পড়। গয়নাটা ছোটকা কার জন্য কিনেছে? থাক, এসব নিয়ে আলোচনা করিস না, অনেক রাত হয়েছে। যা শুতে যা। দাঁড়াও, তুমি এখনো সবকিছু আড়াল করে রাখবে? এখনো সবার সঙ্গে অ্যাডজাস্ট করে যাচ্ছ, সবাইকে বাঁচানোর চেষ্টা করছো? প্লিজ কাকিন্স, বলো বলো, একবার বলো এই গয়নাটা ছোটকা কার জন্য কিনেছে বলো। জানিসই তো কার জন্য কিনেছি। বিয়ের জন্য? হ্যাঁ। তুমি এটা কোথায় পেলে? কাউকে বলবি না? এইটুকু বিশ্বাস তুমি আমায় করতে পারো কাকিন্স, বলো। পিউ ফিরিয়ে দিয়ে গেছে।
ও না গয়না নেবে না কুষাণকে নেবে। ভালো লাগুক বা না লাগুক, মানিনীকে গয়না করে কুষাণকে গলায় রাখতেই হবে, কিচ্ছু করার নেই। কি হলো, হাসছিস কেন? স্যালিউট তোমাকে, তুমি সত্যি সর্বজয়া। ইউ আর টু গুড। গুরুদেব, তুমি গুরুদেব। সত্যি কাকিন্স, তুমি এত ভালো কেন বলো তো? তুমি এত ভালো, তুমি চাইলে সংসারটাকে ভেঙে দিতে পারতে। ওরা তোমার সঙ্গে যা ব্যবহার করেছে, তুমি সংসারটাকে আরেকবার বাঁচিয়ে দিলে কাকিন্স। বাড়ির বউরা সংসারটা বাঁচিয়েই রাখে। আমি তো আদালতে ভাঙতে যাচ্ছি না, সংসারটা বাঁচাতে যাচ্ছি। আমি যদি আদালতে না যাই না, বাড়িটা ব্যবসাটা যদি দুই ভাই পায়, একেবারে খেউ খেউই করবে, খেউ খেউই করে সমস্ত ধ্বংস করে দেবে। তাই আদালতে যাওয়া, ওদের শাস্তি দেওয়ার জন্য না, আমার এই স্বাদের সর্বজয়ার সংসারকে বাঁচানোর জন্য। সর্বজয়ার কিন্তু পছন্দ আছে। কি সুন্দর হয়েছে না? আমাকে কেমন দেখাচ্ছে? ভালো ভালো মানিয়েছে? সত্যি করে বলো। হ্যাঁ, খুব ভালো বানিয়েছে। বাজে কথা না, তুমি শুধু মন রাখতে আমার বলছো। আজকাল তো তুমি আমার দিকে ভালো করে তাকাওই না। সর্বজয়া কিন্তু একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ, হতে পারে ও শত্রু, কিন্তু একদম ঠিক কথাটা বলেছে। পুরনো বর আর নতুন গয়না সামলে রাখতে হয়। ও মানিনি, তুমি আবার রাত্রিবেলা শুরু করলে? প্লিজ, ইউ আর ডিসকাস্টিং। যা পারো করো। আমি জানতাম আপনার ফোন আসবে। জানতে মানে আমি ফোন করবো মানে? শোনো শোনো, যেটা বলছি শোনো ভাই, এদিকে বাড়িতে কিন্তু বিশাল গন্ডগোল হয়ে গেছে। জানি, আপনার ওই সোনার গয়নাটা যেটা পিউকে দিয়েছিলেন, নেকলেসটা, সেটা সর্বজয়া চৌধুরীর হাতে পৌঁছে গেছে, তাই তো? তুমি তুমি জানো? ওমা, জানবো না? মহাভারতে শ্রীকৃষ্ণ সবকিছু জানতেন, আর জানতেন শকুনি। সর্বজয়া চৌধুরী শ্রীকৃষ্ণ সাজার চেষ্টা করছে, কিন্তু উনি ভুলে গেছেন যে আমিও শকুনি, পাশা হাতে নিয়ে বসে আছি। এমন চাল চালবো যে আবার কুরুক্ষেত্র। মনুষ্য, আমি আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কি করে জানলে? কি করে জানলাম? জানতে হয়। আর আমার কাছে এমন একটা পাশার গুটি আছে। পাশার গুটি? কে কে? কথা বলো। হ্যালো, পিউ? দাও। ভয় নেই, পাশে বউ আছে, বেশ বুঝতে পারছি। আপনি নিশ্চিন্তে থাকুন। পিউকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছিল সর্বজয়া চৌধুরী। আমি আবার মুঠো খুলে আমার কাছে নিয়ে এসেছি। আর ওই সর্বজয়া চৌধুরী ঘুণাক্ষরেও জানতে পারবে না যে পিউ পাল্টি খেয়েছে। হ্যাঁ, ওর হাত থেকে আমার হাতে চলে এসেছে।
পাখি আবার নিজের বাসায় ফিরে এসেছে। যেমন নাচাবো তেমনি নাচবে, যেমন বলাবো ময়না তেমনিই বলবে। নিশ্চিন্তে শুয়ে বলুন, আমি সামলে নিচ্ছি। পিউ, এই গয়নাটা এসব আলোচনা এখন থাক না। ছোট মেয়ে ভুল করে ফেলেছে। তুমি মনুষীজিকে ফোন করছিলে তাই না? মাল খিল্ল পোনা এখনো গেল না। আরে বাড়ির বউ আমি, মায়েরা দেখবে বাচ্চাদের দেখলেই বুঝতে পারে জ্বর হয়েছে কিনা, শরীর খারাপ হয়েছে কিনা। বরকে দেখলেই বুঝতে পারবে যে সে কোনো মেয়ের সঙ্গে কথা বলছে কিনা। ফোন করে কথা বললে বোঝে কার সঙ্গে কথা বলছে। কি কি বলতে চাইছো তুমি? মনুষীদের সঙ্গে কথা বলছিলে। মানে পিউকে ধরেছে তো হাতে নাতে। না মানে মানে ওই মনুষীকে বলে দিল ওর ওই শকুনিগিরি আমি কিন্তু ঘুচিয়ে দেব। তুমি কি করে জানলে? বাড়ির বউরা সব জানতে হয়। যেদিন ওরা পৃথিবী চালাবে না, সেদিন পৃথিবীতে সুখ থাকবে, শান্তি বিরাজ করবে। এ তো মহা ধরিবাজ মহিলা। জানলো কি করে? কি করে জানলো? কি হলো, ঘুমাবে না? এসো। হ্যাঁ যাচ্ছি। কি হলো, এসো। চলো। এ নাও, খাও। এটা কি? একটা ফ্রাই নাও। ও থ্যাংক ইউ ডার্লিং। ইউ আর মোস্ট ওয়েলকাম। কি ব্যাপার, শুধু স্বামীকে যত্ন করে খাওয়ালেই হবে, আমাদের খাওয়াবে না? না না, নিয়ে আসছি। কফির সঙ্গে তোমাদের ওই ফ্রাইটা দেবো। আসলে তোমার ছোটকা এটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য বানিয়েছি। তুমি কিচেনে? ভাবতেই পারছি না। কিচেনে কোথায়? গেস্ট অ্যাপিয়ারেন্স, যা করার তো আমি করে দিয়েছি। থাক না, প্ল্যানটা তো আমার ছিল, আমার বর খেতে ভালোবাসে বলে। বেরোচ্ছ? ভাবছি আজ থেকে কিচেনের দায়িত্বটা আমি নিজেই নিয়ে নেব। কুষাণ যা যা খেতে পছন্দ করে মনে হয় আমি বানিয়ে ফেলতে পারবো। কি জানো তো, মানুষ যখন কিছু হারায় তখন আবার কিছু পায়ও। এই যে তুমি দাদা বাড়ি থেকে বেরিয়ে যাবে, আমি কিন্তু আমার বরকে ফিরে পেয়েছি। ফিরে পেয়েছি আমার বরের ভালোবাসা।
কাল রাতে আমি ভাবতেই পারিনি যে ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক। দেখো তোমার দেয়া গয়নাটা পরে আছি, কেমন লাগছে বলো তো? আসলে ভালোবেসে দিয়েছো তো। কি জানো তো, আমি যে আমার বরকে ভালোবাসি সেটা কিন্তু আমি বুঝতে পারি, আই ক্যান ফিল। তাই যেন হয়, সবসময় যেন ভালো থাকো। কি শকুনি মামা, কি খবর? অন্যের অন্ন ধ্বংস করো, চা কফি খেয়ে কোর্টে যাও, আমরাও আসছি। মাসোহারার ব্যবস্থা করে দিতে পারি। কি? হ্যাঁ, মাসোহারা প্লাস সারার বিয়ের ব্যবস্থা করে দিতে পারি। শুধু শুধু কোর্ট কাচারি করে যেও না, হেরে মুখ পোড়াবে। সতের কখনো মুখ পড়ে না, আর জিতুক বা হারুক অসৎ সবসময় মুখ পোড়ায়। ওটা বুঝবে না। বিবেককে তো ওই মুহূর্তে তালা বন্ধ করে জলে ভাসিয়ে দিয়েছ। মেলামেশাটা তো ওই মনসিজের সঙ্গে, তাই তোমাদের কোনো কাজই সৎ হবে না। সর্বজয়া চৌধুরী, বাড়িটা এখন আমার। কবে দেখবে রাস্তায় দাঁড়িয়ে আমাদের ওই কানাইদা আছে না চায়ের দোকান, ওখানে চা খেতে হবে। সারা চল। কাকিন্স, আমি একটু চা কফি কিছু করে দিই, ব্রেকফাস্ট করে যাও। না খেয়ে বেরিয়ে যাবে? তুই কিছু খেয়েছিস সারা? কিচ্ছু খাইনি। তাহলে খেয়ে যাও না, আমি করে দিচ্ছি। প্রয়োজন নেই। হ্যাঁ ঠিক তাই, সংসার আলাদা হয়ে গেছে, হাঁড়ি আলাদা হয়ে গেছে, এখন নিজের ব্যবস্থা নিজে করে নিক। তার মানে ওরা কি সকালবেলা না খেয়ে খালি পেটে বেরিয়ে যাবে? হ্যাঁ তাই যাবে, এটাই ওদের পানিশমেন্ট উপরওয়ালা দিচ্ছেন। হ্যাঁ, বাড়ির যা ভাসুর এদের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে লোক হাসাচ্ছে, বাড়ির আভিজাত্য নষ্ট করছে, বংশের মুখ ডোবাচ্ছে, ওর পানিশমেন্ট হবে না? তা না হলে তো দুমুঠো খাবার জুটেই যেত। প্লিজ এইভাবে কথা বলো না, আমি দিচ্ছি। সারা একদম দেবে না, একদম নয়। করে কি দেখছিস তারা? যা, যেখানে যাচ্ছিস যা। जया बोदे, जया बोदे, गुड मॉर्निंग जया बोदे। ये लिए आ गई आपके लिए गर्मा गर्म कॉफी और सैंडविचेस। এসব কি হবে? क्या जया बोदे, इतने दिनों से मैं आपसे इतना कुछ ले गया, कभी कॉफी ले गया, कभी चीनी, कभी चाय, कभी, और मैं आपके लिए इतना भी नहीं कर सकता? भाई हूं आपका, इतना तो हक बनता है। हाँ? लीजिए लीजिए, गरम गरम कॉफी पीजिए। सारा बेटी तुम भी लो।
এইসব কেন দিচ্ছ? क्या बोलते मैं जानता सी आपके परिवार वालों ने आपको अलग कर दिया है, आपकी रसोई अलग हो गई है, और फिर आज आपको कोर्ट भी पहुंचना है, इसलिए आपने अपने लिए कुछ बनाया नहीं होगा। तो फिर खाएंगी क्या? लेकिन तुसी टेंशन मत लो, आपका ये भाई है ना, अरे खाना पड़ेगा जया बुदे, खाली पेट जंग नहीं जीती जा सकती। युद्ध कर रही है आप इन लोगों के साथ, और युद्ध जीतना होगा, जीतना ही होगा। प्लीज बहना खा लीजिए। তাহলে ভগবান শাস্তি দেয়নি মানিনি, খালি পেটে পাঠাননি। ঘরের সম্পর্কগুলো ভেঙে গেছে, গুড়িয়ে গেছে, কিন্তু দেখো বাইরের মানুষটা দাঁড়িয়ে আছে। এতদিন ধরে কত ঝগড়া করেছে, সেই মানুষটা আজকে আমাদের থ্যাংক ইউ।